Oh, Papa, why are you so late, Papa? আমি কতক্ষণ ধরে এখানে, হ্যাঁ? অফিসার জনি আছে না বাবা, ওকে আমি 100 বার বলছি আমি আলী বশিরের মেয়ে, তারপর আমাকে এখানে আটকায় রাখছে। তুমি অফিসারকে জনি স্টুপিডটাকে তুমি যা ব্রাশ ফায়ার করে দুনিয়া থেকে উড়াই দিবা বাবা। আচ্ছা ঠিক আছে, আমি ওকে দুনিয়াতে দেখতে চাই না, প্লিজ। আচ্ছা আমি দেখছি। প্লিজ তাড়াতাড়ি দেখো না বাবা, তাড়াতাড়ি কথা বলো ওর সাথে প্লিজ। শান্ত হও না স্যার চল। বাবা বাবা প্লিজ ডু সামথিং না। উফ স্যার আই এম এক্সট্রিমলি সরি স্যার, ম্যাডাম খুব চিল্লাপাল্লা করতেছিলেন তাই ওখানে রাখতে বাধ্য হয়েছি। না আমি সরি, আমি আসলে খুবই লজ্জিত। আমি যে কি করে ওকে কন্ট্রোল করব সেটাই বুঝতে পারছি না। দেখুন স্যার, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনাকে স্যার এই শহরের সবাই চেনেন, আপনি ধনাঢ্য ব্যক্তি, আপনার মান সম্মান ইজ্জত কি পর্যায়ে সেটা আমরা সবাই জানি। আপনাকে আমরা সম্মান করি স্যার, শ্রদ্ধা করি, কিন্তু সত্যি কথা বলতে কি স্যার, আপনি কিন্তু অনেক টাকা কামাইছেন, আপনার অর্থ সম্পদ প্রতিপত্তি কোনো কিছুর অভাব নেই, কিন্তু আপনার সন্তান তাকে কিন্তু আপনি মানুষের মতো মানুষটা বানাতে পারেননি। এখানে আপনি ব্যর্থ স্যার, আপনি একজন ব্যর্থ বাবা। টাকা পয়সা হলেই কিন্তু সব কিছু হয়ে যায় না স্যার, আপনি তার প্রমাণ। স্যার আমি যখন জানতে পেরেছি যে ম্যাডাম আপনার সন্তান, তখন কিন্তু ব্যাপারটা আমি বাইরে ফ্লাশ হতে দিইনি। একবার আপনি চিন্তা করে দেখুন স্যার, ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ আপনার মেয়েটা আমাদের হাতে ধরা পড়েছে, এটা যদি সাংবাদিকরা জানতে পারতেন তাহলে আপনার মান সম্মান ইজ্জত কোথায় যেত। আসলে স্যার আপনি অনেক টাকা কামিয়েছেন, অর্থ সম্পদ প্রতিপত্তি কোনো কিছুর আপনার অভাব নেই, কিন্তু আপনার মেয়েটাকে আপনি মানুষ করতে পারেননি স্যার। আপনি এই জায়গার ব্যর্থ স্যার, ব্যর্থ। অফিসার থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আপনার কথা মনে রাখবো। আপনি ঠিকই বলেছেন, আমি শুধু জীবনে টাকাই কামিয়েছি কিন্তু সন্তানকে মানুষ করতে পারিনি। আচ্ছা আমি কি এখন ওকে নিয়ে যেতে পারি? ও অবশ্যই স্যার, অবশ্যই নিয়ে যেতে পারবেন, তবে স্যার কিছু ফর্মালিটিস আছে সেটা মেনটেন করতে হবে। শামীম, স্যার আপনি ম্যামকে নিয়ে বাসায় চলে যান, আমি সব কিছু দেখতেছি, ফর্মালিটিসগুলো আমি ফুলফিল করতেছি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি বুঝতে পারতেছি আপনার মনের মধ্যে কি চলতেছে। স্যার আপনি তো ভেঙে পড়েন না, নিজেকে কন্ট্রোল করেন। কিভাবে কন্ট্রোল করব? আমার মেয়ে ড্রাঙ্ক অবস্থায় রাফ ড্রাইভ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে, সারাটা রাত সে জেল হাজতে ছিল। আমি সেখান থেকে তাকে বাসায় নিয়ে আসছি। তুমি ওর অবস্থা দেখছো? ও নিজের পায়ে দাঁড়াতে পারছে না, হাঁটতে পারছে না। চোখের সামনে মেয়েটা নষ্ট হয়ে গেল। স্যার এটার জন্য তো আপনি নিজেকে ব্লেম দিতে পারেন না, আপনি তো গার্জিয়ান হিসেবে আপনার বেস্টটাই ট্রাই করেছেন। আমি কিচ্ছু করতে পারি নাই, আমি শুধু টাকার পিছনে দৌড়েছি। নাম খ্যাতি যশ
এগুলোর পিছনে দৌড়াচ্ছি, অথচ আমার মেয়েটাকে আমি মানুষ করতে পারি নাই। ওর মা যখন মারা যায় তখন মেয়েটা ছোট ছিল। আমি কি জবাব দেব? এই টাকা পয়সা ধন দৌলত এগুলো আমাকে কি দেবে? সম্মান কি করবো আমি এটা নিয়ে? আমি তো মেয়েটাকে মানুষ করতে পারলাম না। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। স্বামী, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো, রাখবা? স্যার আপনার যে কোনো রিকোয়েস্ট আপনি আমাকে বলেন, আমি অবশ্যই পূরণ করব। স্যার আমি তো একটা এতিম ছেলে, আমি তো নদীতে ঘরকটার মধ্যে ভেসেই যাচ্ছিলাম। আপনি স্যার আমাকে পড়াশোনা করাইছেন, আমার পরিচয় ছিল না, একটা পরিচয় দিয়েছেন। আজকে আপনার কারণেই এখানে বসে আছি। সো আপনি যা বলবেন আমি তাই করবো স্যার, যে কোনো এনিথিং আপনি বলেন স্যার। তুমি আমার মেয়েটাকে বিয়ে করবা? জি স্যার। শামীম, প্লিজ। স্যার কি বলেন স্যার, আপনার মেয়েকে আমি কিভাবে বিয়ে করব স্যার? শামীম, তুমি তো জানো আমার হার্টে বাইপাস হয়েছে। আমি যদি তোমার হাতে আমার মেয়েটাকে দিয়ে যেতে পারি, আমি মরেও শান্তি পাবো। তুমি আমার রিকোয়েস্টটা রাখো। একমাত্র তুমি পারো আমার মেয়েটাকে আবার সুপথে ফিরিয়ে আনতে। তুমি আমাকে না করো না, প্লিজ প্লিজ। লিসন, নিজেকে কখনো আমার হাজব্যান্ড দাবি করতে আইছো না। আমি তোমাকে বিয়ে করছি শুধুমাত্র আমার বাবার অ্যাসেট পাওয়ার জন্য। আমি আমার বাবার অ্যাসেট পাবার, তোমার দরকার হচ্ছে বাবার কথা রাখা। সো দুইজনের জায়গা থেকে উইন উইন সিচুয়েশন আছে। শুধুমাত্র ভুলেও আমাকে নিজের ওয়াইফ চিন্তা করা যাবে না, স্বপ্নেও না। গট ইট? কি বিছানায় কেন বসতেছো? আমি আমার বিছানায় কাউকে অ্যালাউ করি না। ইনফ্যাক্ট আমি তো আমার রুমেই কাউকে অ্যালাউ করি না, বিছানা তো দূরের কথা। গেট আউট ফ্রম হিয়ার। বালিশ আউট। কোথায় যাচ্ছ? সরি? জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ? বুঝলাম না আমি। মানে তুমি এই সময়টাতে রেডি হয়ে কোথায় যাচ্ছ সেটা জিজ্ঞাসা করতেছি। আপনি কে? শামীম। শামীম নামে কেউ তো আমার লাইফে এক্সিস্ট করে না। কিন্তু আমি তো হাজবেন্ড হিসেবে তোমার লাইফে এক্সিস্ট করি। আমি তো কনসার্ন আমার ওয়াইফ কোথায় যাচ্ছে, কখন ফিরবে। কিসের হাজবেন্ড তুই? কোত্থেকে আসছিস হাজবেন্ড ফলাইতে? হ্যাঁ, এত কনসার্ন কিসের? আমি কোথায় যাই, কি করি, কার সাথে চলি, আমার বাপ কখন আমাকে জিজ্ঞেস করে না? তুই কে? নেক্সট টাইম আমি কোথায় যাব, কখন ফিরবো, কি করতেছি, কোনো ধরনের কোয়েশ্চেন আমি শুনবো না, ঠিক আছে? তোর এইসব কনসার্ন তোর কাছে রাখ। আসছে হাজবেন্ড ফলাইতে। তুই যেসব প্ল্যান নিয়ে বাসায় ঢুকছিস না, আমি খুব ভালো করে জানি। আরে কি উল্টাপাল্টা বলতেছ? আমি কি প্ল্যান করব? কিচ্ছু জানে না সে এখন। ভাজা মাছটা উল্টায় খেতে পারে না, না? তোর এসব প্ল্যান আমি কোনোদিনও সফল হতে দিব না, বুঝা গেছে? মাথায় ঠিক মতো ঢুকায় নে। শামীম, আমি আসলে সরি। আমি মনে হয় তোমার জীবনটাকে নষ্ট করে দিলাম। না না, আপনি আমাকে কেন সরি বলতেছেন? আসলে আপনি আমাকে যেখান থেকে তুলে এনে বড় করছেন, আপনি না থাকলে তো আমি কোথায় ভেসে চলে যেতাম, আমি তো এক্সিস্টই করতাম না। জানো, সেদিন থানাতে ওসি সাহেব যে বলেছিলেন না যে আমার অনেক টাকা পয়সা আছে, মানুষ অনেক সম্মান করে, সবই ঠিক আছে, কিন্তু মেয়েটাকে আমি মানুষ করতে পারি না। এই সম্মান, এই টাকা পয়সা দিয়ে আমি কি করব?
এটা আমার কি কাজে লাগবে? বাবা, আপনি হতাশ হবেন না। ওর বয়সটা কম, বুঝতে পারতেছে না। বয়সটা হয়ে গেলেই আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যাবে, তখন আর এমন করবে না। কি জানি, তুমি যেটা বলছো সেটা হলে আমি অনেক খুশি হব। আই এম সো সরি, তুমি আমাকে মাফ করে দিও। আরে কি যে বলেন না, ইটস ওকে। ঠিক আছে। পাপা, পাপা দরজা খোলো। যাও, যাও, যাও। পাপা, চাই। এই দাঁড়া, রাত কয়টা বাজে? কোনো ভদ্র ঘরের মেয়ে এত রাতে বাসায় ফেরে, তা আবার ড্রাঙ্ক হয়ে? দুইটা বাজে পাপা। 2টার সময় কেউ বাসায় ফেরে? তোর সাথে সব ফ্রেন্ডরা কারা? কোনো ভদ্র ঘরের ছেলে তো না। তোকে আমি বিয়ে দিয়েছি ঘর সংসার করার জন্য, আর তুই সারা রাত পার্টি করে বাসায় ফিরেছিস। কে বলছে তোমাকে দিতে? আমি বলছি আমি সংসার করতে চাই। আমি তোমাকে একবারও বলছি বাবা আমি তোর ভালোর জন্য বিয়ে দিয়েছি। কোত্থেকে আসে ভালো? আমি তোর বাবা। কি বাবা তুমি? কোত্থেকে আসছো এখন বাবা ফলাইতে তুমি? হ্যাঁ, ছোটবেলা কই ছিলা? কোথায় ছিলা যখন আমার তোমাকে বেশি দরকার ছিল? তখন আমার এই ভালো বাবা যে আমার পাপাটা, এটা কই ছিল তখন? আমি তোর ভালো চেয়েছি। কি ভালো? এটা আমার ভালো? অবশ্যই ভালো। কিভাবে ভালো হয় বাবা? তুমি আমার কোন ধরনের আমার ডিসিশন কি, আমি কি চাই কিচ্ছু জিজ্ঞেস না করে তুমি আমাকে একটা ছোট লোকের সাথে বিয়ে দিয়ে দিলা। তোকে জিজ্ঞেস করে বিয়ে দিতে হবে? অবশ্যই। বাবার কোনো দায়িত্ব নাই? না, এটা দায়িত্বের মধ্যে পড়ে না। আমি বড় হয়েছি, আমার বিয়ের ডিসিশন আমি নিজে নিতে পারি বাবা। এটা আমার লাইফ, ইটস মাই লাইফ পাপা। ফারিয়া, মুখ সামনে কথা বল। কি মুখ সামলায় বলবো? আজে বাজে কথা বলছিস কি? বাবার সামনে? বাবার সামনে? বাবার সামনে আজে বাজে কথা বলে ফেলছি আমি। আমি তো মুখটা ছুটাইছি এখন পাপা। এতদিন তো আমি কিছু বলতে পারি নাই, আমি তো এখন মুখটা ছুটাইছি। তোমার তো এখন শুনতে হবে বাবা। আমার কথা শোনো, কথা শোনো। তোমার উচিত ছিল না, তুমি যে বিয়েটা দিচ্ছ, বিয়ে মানে তো পুরো জীবনের ব্যাপার না বাবা। তোমার তো উচিত ছিল আমার সাথে একটু কথা বলার, যে আমি এই বিয়েটা করতে চাই কি চাই না। তুমি আমাকে কিছু জিজ্ঞেস না করে তুমি একটা ফকির, একটা ছোট এই যে নাম নিচে হাজির হয়েছে, এই যে এই ছোট লোকটার সাথে তুমি আমাকে বিয়ে দিয়ে দিছো। এই গরিব। ফারিয়া, বেশি হচ্ছে কিন্তু। কি বেশি করতেছি বাবা? কি বলতে চাস তুই? কি বলতে চাই বাবা? আমি বলতে চাই তুমি একটা অথর্ব পিতা, তুমি একটা অযোগ্য বাবা। ফারিয়া, বাবা, বাবার সাথে কেউ এইভাবে কথা বলে? আর বলি বাবা বাদ দেন, ও সেন্সে নাই, ও ড্রাঙ্ক আছে তো। কে কি? ছোট লোক কি 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 কে সেন্সে নাই? হ্যাঁ, টাকার কথা বল এখন। টাকা শোনা কেন? কি হয়েছে? কারে বললি তুই আমি সেন্সে নাই? তুই দেখতেছিলি না বাবা আমি কথা বলতেছি, তুই মাঝখানে কথা বললি কেন? হ্যাঁ, এই কি ভাবছিস তুই? কি কি ভাবছিস কি তুই? হ্যাঁ, তুই আমার বাবার ব্রেন ওয়াশ করে ফেলবি, আমার বাবারে যা বোঝাবি তাই বুঝবো। আমার বাবা কখনো আমার সাথে এরকম ব্যবহার করে নাই। তুই আসার পর থেকে এগুলো করতেছে কেন? কেন তুই এগুলো করস না? বাসা থেকে থেকে এগুলো করস না তুই? শোন, তুই কি ভাবছিস তুই আমাকে বিয়ে করছিস? হ্যাঁ, এখন মেয়ে সহ পুরো রাজত্ব তো হয়ে গেছে। হ্যাঁ, দেখ দেখ দেখ, এই যে দেখ আমার জুতো, দেখ এই যে দেখছি, দেখ ভালো করে দেখ। আমার এই জুতার সমানও তুই না, বুঝছিস? হ্যাঁ, এই টাকা টাকা টাকা, তুই না আমার এই জুতার সমানও না। তুই কখনো আমার ধারের কাছেও আসতে পারবি না, বুঝতে পারছস? ছোট লোক, যা গেট আউট। ফারিয়া, বেশি বেড়ে গেছো।
হাত তুলছে। আমি আমি তোরে দেখে ছাড়বো, দাঁড়া, আমি তোরে দেখে ছাড়বো। হ্যালো, আসসালামু আলাইকুম খালা, কিরাম আছো? ওয়ালাইকুম আসসালাম। আব্বা আমি ভালো আছি, তুমি কিরাম আছো আব্বা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বউ কিরাম আছে শোনা? হ্যাঁ, বউ ভালো আছে। শুনলাম খুব সুন্দর দেখে একটা বউ বিয়ে করেছো, তা আমার কবে দেখা বাবা? হ্যাঁ, বিয়ে তো করেছি। বউ দেখতে চাচ্ছ তো? ঠিক আছে, দেখা করে দিবানে। আব্বা আমার এই শরীরটা না ভালো না, বুকের মধ্যে কিরম ধরফর করে, আজ যখন ধরফর করে না কিরম অস্থির লাগে, আমি ঘেমে যাই, হাত পা জ্বালা করে বাপ। আমি না একটু ঢাকায় আসতে চাচ্ছিলাম। আর তুমি ঢাকা আসতে চাচ্ছ? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তো আছি, চলে আসো। এটা তো তোমারই বাড়ি, তোমার যখন মন চাবে চলে আসবা, থাকবা। আর ডাক্তার দেখাতে হবে তো, সেটা আমি দেখাই দিবানি, সমস্যা নেই। বাবা মানে কিরাম করে আসবো তুই যদি একটু বলে দিতিস, মানে একা একা তো আমি আসতে পারবার না। আচ্ছা, চিন্তার কোনো কারণ নেই, রাহেলারে কই আমার কল দিতে, তোমরা যখন আসবা আমি যাই তোমাদেরকে রিসিভ করে নিয়ে আসবা না। আচ্ছা কবা না বাপ। আব্বা তোরে কতদিন দেখিনি আব্বা, তো দেখার জন্য না মনটা কিরম ছটফট করতেছে। হ খালা, তোমারও মেলা দিন দেখি না, খুব মনে পড়ে তোমার কথা। আসো তো, দেখা হবে না তোমার সাথে তাইলে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আসার চেষ্টা করতেছি। ও বাবা খাওয়া দাওয়া করিস শোনা? হ্যাঁ, খাইছি খালা, খাইছি। তা তাহলে তুমি নিজের দিকে একটু খেয়াল রাখো, সাবধানে থাকো বাপ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে একটু কথা বলতো। বলো। খালা আসবে বুঝছো, মানে আমার মায়ের চেয়েও বেশি ধাইমা আর কি। আমার মা মারা যাওয়ার পরে উনি আমাকে বড় করছেন। উনি খুব শখ করে বলতেছিল যে আমি নতুন বিয়ে করছি, নতুন বউটাকে তার দেখার ইচ্ছা আছে, তার দেখতে ইচ্ছা করতেছে। তো আমি আর কি তাকে 2-3 দিনের জন্য বাসায় আসতে বলছি। তো এই 2-3 দিন, 2-3 জন কি মানে 2-3 দিন ধরো কি আমাদের যে সম্পর্কটা হাজব্যান্ড ওয়াইফের, ধরো কষ্ট হলেও অ্যাক্টিং করে কম্প্রোমাইজ করলো আর কি। গ্রামের সচ্ছল মানুষ তো এত কিছু তো বুঝে না, সেজন্য ভুল না বুঝে আর কি আমাকে বা আমাদেরকে। সো নতুন প্ল্যান সাজাইছো? দাইমা এসব এনে খালা টালা এনে নতুন প্ল্যান এক্সিকিউট করতেছো না? না না, কোনো প্ল্যান না এটা, বিশ্বাস করো। আমার খালাই আসতেছে এবং আমাকে সে আসলেই ছেলের মতো স্নেহ করে। আমিও চাই খালা আসুক 2-3টা দিনই, ডাক্তার দেখাবে, আমি দেখাতে হেল্প করবো, তারপর চলে যাবে। তুমি যদি আর কি হেল্প করতে বিষয়টাতে। এ বাসায় থাকবে? হ্যাঁ, আমি তো এই বাসায় থাকতে বলবো। দেখি। থ্যাংক ইউ। তোর জন্য আমার পাপা আমার গায়ে হাত তুলছে না? আমাকে ছোট করছিস না তুই আমার পাপার সামনে? আবার করব কম্প্রোমাইজ? দেখ আমি কি করি। আসো খালা, আসো আসো। দাও তো। এটা এখানে রাখি? হ্যাঁ, রাখো। আব্বা আব্বা শোনা কিরাম আছো তুমি শোনা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কিরাম আছো? আমি আছি ভালো। আরে আমিও তোমার খুব মিস করতেছিলাম, কতদিন দেখি না তোমারে। তুমি যে কলা যে তোমার শরীরটা খারাপ করেছে, কি হয়েছে তোমার? আর কোষ নে বাপ, সারা
সারাক্ষণ বুকের মধ্যে ধরপড় করে, মনে আছে হাতুড়ি দেখিটা বাড়ি মারতেছে। আর যখন ধরপড় করে না, তখন না ঘাইমে যাই আমি, হাত পা জ্বালা পোড়া করে, অস্থির লাগে, কোনো কিছুই ভাল লাগে না। শোনা, বুঝতে পারিছি, তুমি কোনো চিন্তা করো না, আমি এই শহরে ভালো ভালো কিছু ডাক্তার চিনি, তোমার দেখা দিবে না, তারপর তুমি বাড়ি যাবে, সমস্যা নেই। আচ্ছা সে হবে না বাবা। কিডা? বৌমা। ও বউ দেখতে চাইছো তো? হ্যাঁ। এই ফারিয়া, ফারিয়া শোনো, খালা আসছে। ফারিয়া, খালা আসছে, সালাম দো। হ্যালো। সরি, গেস্ট রুমটা দেখে দাও তার জন্য, আর বলে দাও যদি কিছু লাগে আমাকে যেতে বলে। আচ্ছা ঠিক আছে। আপনি ফ্রেশ হন। সিয়া, তুই ইনকাম কিছু করিস না? ইনকাম করি তো খালা। শাড়ি কিনে দিস নি কেন বউরে? তোর গেঞ্জি পরে চলে এসে। না না খালা, ও আমার গেঞ্জি পরা নাই, ও তো ওরই কাপড় চোপড় পরছে, এই যুগে মেয়েরা এমনই পরে। ও, তো তুই আদব কায়দা কোনো কিছু শিখাসনি? আমি তোর খালা, পায়ে ধরে সালাম না করুক, মানে হাত দিয়ে তো সালাম দেবে নাকি? আচ্ছা খালাও তো তোমাকে হাই দিছেই, তাছাড়া খুব মিশুক মানুষ, তুমি ওকে 2 দিন দেখলেই বুঝবা যে ও ফ্রেন্ডলি আছে আর কি। হো, এর মানে? না, মা তো নেই, ছোটবেলায় মা হারাইছে, বাবার কাছে বড় হয়েছে। এই খালা কি করতেছো, নিজেরা মারতেছো কেন? তো আস্তাগফিরুল্লাহ, ওর মা নেই, আদব কায়দা কিটা শিখাবে বল দিনি? আমি একটা বিটি মানুষ, কোনো কিছু না জেনে না শুনে একটা মেয়ের দোষ দিয়ে দিলাম, এটা কোনো কথা হলো? হ্যাঁ আচ্ছা খালা শোনো, তুমি মেলা বড় জার্নি করে আসিছো, তোমার এখন টায়ার্ড লাগার কথা, তোমার আমি তোমার রুম দেখাই দিচ্ছি, চলো। এখন আবার আরেক বাড়ি যাওয়া লাগবে। আর আরেকবারই যাবা কি জন্য? এই যে মেহমানদের ঘর আছে না, গেস্ট রুম, মেহমানদের ঘর, ওই তোমাদের তৈরি করা আছে, তা তোমার ওইখানে দেখাই দিচ্ছি, আসো। আর শোন, কোনো রকম কোনো চিন্তা করিস নে, আমি তো এসেই পড়েছি, মনে কর আদব কায়দা লিহাজ রান্না বান্না সব আমি শিখাই দিবা না বউরে। ঠিক আছে। আর তোর জন্য এই দেখ ক্ষেতের এই যে ফুলকপি, পাতাকপি, মিষ্টি কুমড়ো, লাউ, বুঝছিস, আর এই যে নারকেল দুটো নিয়ে আইছি, দেখতেছি তো। আবার 2টো মোরগ নিয়ে আইছি দেশি, লাউ দিয়ে আর মোরগ দিয়ে রান্না করে দেবো, তুই সুন্দর মতো খাবি, আমি বইটে বইটে দেখবো। তুমি মজা করে রান্না করবো, আমি সাইটে খাওয়ান। আচ্ছা ঠিক চলো আছে, তোমার ঘরে দিয়ে দেখা দিচ্ছি, আসো আসো, চলো এই যে এইদিকে আসো। শাড়ি কিনে দিস। আর দিবা না? বৌমা পড়লি না, একেবারে পুতুলের মতো লাগবে। আচ্ছা আচ্ছা, তুমি চয়েস করে দিয়ে দিলে, তারপর কি আচ্ছা, হবে? বাবা। আচ্ছা শোন, এমনিতেই পার্টি করে এতদিন, মানে আজকে না করি, ও বউ, তোমার সাথে গল্প করতে চলে আসলাম। স্ট্রেঞ্জ, আপনি রুমে ঢুকছেন, আপনি পারমিশন নিছেন? কি? কারো রুমে ঢুকতে হলে আগে অনুমতি নিতে হয়, আপনি অনুমতি ছাড়া আমার রুমের মধ্যে কেন ঢুকলেন? তুমি কি করছো বউ? তোমার বিটার বউ না, তোমার ঘরে আসতে গেলে কি পারমিশন নেওয়া লাগবে? তাছাড়া স্বামীন খাইয়ে দিয়ে অফিসে চলে গেল, মনে করলাম একা একা বসে কি করবো, যাই বউটার সাথে গিয়ে গল্প করে আসি। আরে কি সুন্দর হাত পা। ছাড়েন, শাওয়ার নিছেন আপনি? হ্যাঁ? আপনি গোসল করছেন? আমি দেখলাম আপনি আসার সময় মুরগি টুকি কি যেন নিয়ে আসছেন, আপনি গোসল করছেন? না মা, এই অবেলায় গোসল করলে মনে করো আমার ঠান্ডা লেগে যাবে, হাতে ভালো করে সাবান টাবান দিয়ে মনে করো উজু করে নামাজ পড়ে তারপর ভাত খাইছি। নামান আপনি, নামান! আপনার সাহস কত বড়, আপনি শাওয়ার নেন না, আপনি আমার রুমের মধ্যে পারমিশন ছাড়া ঢুকছেন, আপনি পা উঠে আমার রুমের মধ্যে বসে আছেন, পা নামান, দাঁড়ান। আর ফারদার আমাকে কখনো ছেলে বউ করবেন না, আমার নাম ফারিয়া, আমার নিজস্ব একটা আইডেন্টিটি আছে, বুঝা গেছে? আপনি বাইরের স্যান্ডেল পরে কেন ঢুকছেন? বাইরের স্যান্ডেল পরে এখানে ঢুকছেন কেন? আপনি জানেন এই ব্যাগটার দাম কত? হ্যাঁ, আপনাকে বেচলেও না এটার দাম হবে না, আপনি উঠান, স্যান্ডেল হাতে নেন, উঠান। আর কোনোদিন যদি আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকছেন, গেট আউট, আউট। হ্যাঁ জানি, আরে না তোর বলছিলাম না কোত্থেকে আসছে, গ্রামের মধ্যে একটা খ্যাত করতাম। দাঁড়ায় আছেন কেন আপনি? যান। বল, মেজাজটাই খারাপ হয়ে গেছে, আজকে আসবো না আমি। ঠিক আছে। ও আব্বা, শামিম, ও শোনা, এদিকে আসো, খায় নাও গরম গরম। বৌমা, বাবা
খালা তুমি রান্না করেছো না? হ্যাঁ বাপ। ওরে আল্লাহ, কইও না, এলাকার শাকসবজির কিন্তু একটা সুন্দর বাসনা আছে। আমি যখন অফিসে আসলাম তোমার হাতে রান্না গন্ধ চলে গেছে আমার নাক পর্যন্ত। গরম গরম খেয়ে নাও। আচ্ছা নিচ্ছি। আপা বৌমার ডাক দাও। ফারিয়ারও ডাকবো? হ্যাঁ। ফারিয়া, ফারিয়া শোনো, এই যে খালা নিজ হাতে রান্না করছে, লাউ, লাল শাক, মুরগি, এলাকা থেকেও নিয়ে আসছে। জয়েন আস, ডিনার করে নাও। তুমি খাও, তোমার খালা এত যত্ন সহকারে তোমার জন্য এত কিছু নিয়ে আসছে, তুমি খাও, আমাকে ফোর্স করতেছো না। আর তুমি খুব ভালো করে জানো আমি রাতের বেলা ভারী খাবার খাই না। অ্যাভোকাডো স্যালাড আমি খেয়ে নেব। ও বউ, খায় না, ভাল লাগবে না, মনে করো একদম ফ্রেশ, এর মধ্যে না কোনো সার সব দেওয়া নেই, খাতে খুব ভাল লাগবে না। আর এটা যদি না খাও তুমি কি খাবো খাও, আমি মনে করে বানাই দিলাম। অ্যাভোকাডো স্যালাড পারবেন? বাবা ঠিক আছে। সেটাই, আপনি বুঝেনি না আমি কি বলতেছি। So, আপনি কেন নাক গলান? আমাকে নিয়ে এত কনসার্ন হতে হবে না আপনার, আমাকে নিয়ে কনসার্ন হওয়ার লোক আছে আর। ওকে ফারিয়া, এইভাবে কেন বলতেছো? আপন মানুষ শখ করে রান্না করছে, খেতে বলতেছে, একটু খেলেই তো পারো। আমাকে না, তাকে বোঝাও। এত বেশি নাক গলানোর কিছু হয় না। প্লিজ, তোমাদের এসব মেলোড্রামা সিকোয়েন্সে না আমাকে আর ডাইকো না। থাক বাপ। আচ্ছা সমস্যা নেই খালা, শোনো আমি তো আছি, ও খাবে না তো কি হয়েছে, দুইজনের খাবার একা সেটা দিবা না? খাবার যা মজা হয়েছে তা বাসনা শুনে পাচ্ছি, আমি বুঝতে পারিছি। হয়েছে বাপ, আমি কোনো কিছু মনে করিনি, হ্যাঁ। মানে তো কোনো কিছু শিখিনি, সেটাই। আমি সব শিকার পরে নিবা না, আমি চলে আইছি না। ঠিক আছে। বাবা হ্যাঁ, তো শ্বশুর কানে কখন আসবে, খাওয়া দাওয়া করবে না? বাবা তো এই যে ব্যবসার কাজে একটু ঢাকা বেড়ে গেছে, আমার আবার কল দিলে আমারও যাওয়া লাগবে না এখানে। ও বাপ দিনে দিনে চলে আসবে নি তো? চলে আসবে না, তবে এক রাত থাকা লাগতেই পারে। ও সমস্যা নেই, আমি আসে পড়েছি না, আমি বউবারে দেখে শুনে রাখবো নি। না সেই ভরসাতে তো যাচ্ছি, এখন তুমি চলে আসেছো, কোনো চিন্তা নেই। হয়। খুব মজা হয়েছে। আর শোনো, কাল সকালে তোমার ডাক্তার কাছে নিয়ে যাবা না, চেক আপ করতে হবে যে। তোর এটা নিয়ে চিন্তা করিস না তো, হবে না, সে তুই খা, গরম গরম খাইয়ে নে বাপ। লাউটাও খুব মজা হয়েছে। খা। ফারিয়া, আমি তোমার কাছে ছোট্ট একটা ফেভার চাইছিলাম, তুমি করলেই তো পারতা। মানে মানে হচ্ছে খালা আমার একমাত্র আপনজন, এই পৃথিবীতে সেই আমার একমাত্র মানুষ, তার কাছে আমি বড় হয়েছি। আমি তোমাকে কতবার বুঝায় বললাম যে তার সাথে তুমি খারাপভাবে ব্যবহার করো না, ভালো করে কথা বললেই তো হয়। আমি আমার ডিসলাইকিং বলতে পারবো না? না অবশ্যই তুমি বলতে পারো, কিন্তু মানুষকে না বলার তো আরো আদার ওয়ে আছে, আরো ভালো করে তো বলা যায়। লিসেন, এটাই আমার ওয়ে, এর থেকে ভালো ওয়েতে আমি কথা বলতে পারি না। আমি আরো খারাপ ভাবে কথা বলতে পারতাম, বাট তুমি যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছো, দ্যাটস ওয়াই বলিনি। আচ্ছা থ্যাঙ্কস, তুমি যে এর চেয়ে বেশি খারাপভাবে কিছু বলনি বা করনি, আমি এই কারণে অনেক থ্যাঙ্কফুল। আচ্ছা শোনো, খালাকে কাল সকালে ডাক্তারের কাছে চেক আপ করাতে নিয়ে যাব, এরপর আমি আমার কাজে চলে যাব। আমার ফিরতে রাতও হয়ে যেতে পারে, সো খালা যদি বাসায় ফিরে তুমি একটু খালার সাথে ম্যানেজ করে যদি থাকো, খুব সুবিধা হইতো আমার। ওকে ফারিহা প্লিজ, আমার মায়ের মতোই, তার সাথে খারাপ ব্যবহার করো না প্লিজ ফারিহা। বললাম তো। ওকে এই যে শুনে যান, এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ আপনি কি একটা কফি নিয়ে আসবেন, ঠিক আছে, চিনি ছাড়া। ইউ নো আই এম অন ডায়েট। হে শুনেন, সাথে একটু আইস নিয়ে আসবেন তো। ওকে বেবি, উনি তো বয়স্ক মানুষ, পারবে না। ফারিয়া আসুক তখন দিবে, ওইটাই। বুঝছো? হ্যাঁ। কি ফারিয়া এত লেট? সো সরি। আচ্ছা, চিয়ার্স। চিয়ার্স। তোটা কই? আরে মাথাটা ধরছে, কফি নিয়ে আসতে বলছি, কফিটা আনুক তারপর। লেট হয়ে যাইতেছে। আরে 2 মিনিট, ওই যে নিয়েও চলে আসছে। তোদের বুয়াটা তো ভালো কফি বানায়। এই যে শুনুন,
আপনি আমার জন্য একটা কাপড় নিয়ে আসেন তো। কি করবে মা? আগে নিয়ে আসেন তারপর বলি। যান। তত বুয়া তো ভালো কফি বানায় রে। শুধু কফিটাই ভালো বানায় বুঝছিস, এছাড়া হচ্ছে একটা পুরা স্লো মোশন মাল, মানে কোনো একটা কাজ দিলে লুথার লুথা। দেখোস না গেছে কখন কি নোংরা কাপড় কেন নিয়ে আসেন, একটা পরিষ্কার কাপড় নিয়ে আসবেন না। থাক, লাগবে না আর। এটা তো শাড়ির আঁচল, রাইট? আপনার এই আঁচলটা দিয়ে আমার আমার জুতাটা একটু ক্লিন করে দেন না। কি আপনার এই শাড়ির দাম বেশি হলে 200 টাকা হবে, আমার এই জুতাটার দাম 50,000 টাকা। ওকে, মুছেন মুছেন। কি বাংলা সিনেমার নায়িকার মতো হা হয়ে তাকে আছে আমার দিকে, তাড়াতাড়ি করেন। ঠিক মতো স্লো মোশনে বুঝতেছেন কেন? তাড়াতাড়ি করেন। এটা চল 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 চল। হ্যাঁ চল। তোমার ম্যাডাম কই? ম্যাডাম মনে হয় ভিতরে, ওনার ফ্রেন্ড আসছে। যাও। খালা, এ খালা, খালা কনে তুমি? খালা, 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 ইমন সাহেব, ইমন, আমার খালা কই? স্যার আমি তো জানি না। কি বলো তুমি? খালা বাসা ছিল তুমি জানো না? স্যার ম্যাডাম একটু আমাকে বাইরে পাঠাইছে। কাকে বাইরে পাঠাইছিল? আমাকে। আচ্ছা যাও। খালা, এই ফারিয়া খালা কোথায়? তোমার খালা কোথায় সেটা আমি কি করবো? আরে কি বলো তুমি? বাসায় তো শুধু তুমি আর উনি ছিল, তো খালা কোথায় তুমি জানো না? রাত্রেবেলা কোথায় গেছে? দেখো গিয়ে রুমে আছে হয়তো। আরে কি আজব কথা বলতেছো? তুমি তো জানবা, আমি তো রুমে দেখলাম, কোনো রুমে তো খালাকে আমি দেখি নাই। তা আমি কি তোমার খালাকে পাহারা দিচ্ছি নাকি? আমি তো বুঝলাম না। লিসেন, আমার অনেক ফ্রেন্ডস আসছিল, আমি সারা রাত পার্টি করছি, আড্ডা দিছি, আমি এখন প্রচন্ড টায়ার্ড, আমি ঘুমাবো প্লিজ। ফারিয়া, আমিও বিজনেসের কাজ শেষ করে খুব টায়ার্ড হয়ে বাসায় ফিরছি, আমি খালাকে খুঁজতেছি। আমি এই জন্য তোমাকে জিজ্ঞাসা করতেছি, তোমার হেল্প দরকার, যে কোথায় উনি, তুমি জানো কিনা? আমি জানি না, আমি বলে দিয়েছি। ওকে, মানে একটা মানুষ বাসায় নাই আর তোমার সেটার কোনো চিন্তা নাই? তোমার দায়িত্ব না সেটা? না, আমার দায়িত্ব না। আমার বাসায় আমি আছি, অন্যরা কোনো কি করতেছে কি না করতেছে আমার দেখার বিষয় না। ওকে, বাসায় নাই, কোথায় গেছে যা দেখো, আমাকে প্লিজ ডিস্টার্ব করো না। আমার বোঝা হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে। ভাইয়া, ওই যে আমি একজন ভদ্র মহিলাকে খুঁজতেছিলাম, আমার খালা বাসায় পাচ্ছি না। আপনারা কি দেখছেন কোনো মহিলাকে? না ভাই, দেখেন রাস্তা না। থ্যাংক ইউ ভেরি মাচ।
খালা এখানে? খালা, 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 তুমি এনে কি করতেছো? আমি তোমার পাগলের মতো সব জায়গায় খুঁজছি, বাড়িতে তুমি নাই, তুমি রাস্তায় বসে আছো কেন? ও খালা, তুমি আমার মা না? আমি তোমার ছেলে না? তুই চুপ করে বসে আছো কেন? আমার মুখ খুলে বলো, কি হয়েছে আমার বলো, কি হয়েছে? ও আমারে দেখতে পারে না বাপ, মনে হয় আমি অনেক খারাপ, তাহলে দেখতে পারবে না কেন? আমার দিয়ে আপনি আমার জন্য একটা কাপড় নিয়ে আসেন তো। কি করবে মা? আগে নিয়ে আসেন, তারপর বলি। যান। তত বুয়া তো ভালো কফি বানায় রে। শুধু কফিটাই ভালো বানায়, বুঝছিস? এছাড়া হচ্ছে একটা পুরা স্লো মোশন মাল, মানে কোনো একটা কাজ দিলে লুথার লুথা। দেখো না গেছে কখন কি নোংরা কাপড় কেন নিয়ে আসেন? একটা পরিষ্কার কাপড় নিয়ে আসবেন না? থাক, লাগবে না। এটা তো শাড়ির আঁচল, রাইট? আপনার আঁচলটা দিয়ে আমার জুতাটা একটু ক্লিন করে দেন না। কি আপনার এই শাড়ির দাম বেশি হলে 200 টাকা হবে, আমার এই জুতাটার দাম 50,000 টাকা। ওকে, মুছেন মুছেন। কি বাংলা সিনেমার নায়িকার মতো হা হয়ে তাকে আছে আমার দিকে, তাড়াতাড়ি করেন। ঠিক মতো স্লো মোশনে বুঝতেছেন কেন? তাড়াতাড়ি করেন। এটা আমার বুঝা হয়ে গেছে। আসো তুমি আমার সাথে, আসো বাড়িতে চলো, আসো। না, আমি বাড়ি যাবো না বাপ, তুই আমার টিকিট কেটে দে, আমি ঝিনাইতে চলে যাই। খালা, আমি তোমার ঝিনাইদায় পৌঁছায় দিব, কথা দিলাম, কিন্তু যেখানে তোমার সম্মানহানি হয়েছে সেখানে আমি তোমাকে সসম্মান ফিরাই দিয়ে তারপর তোমার আমি যেতে দেব। তুমি আসো আমার সাথে। আমি যাবো না। তুমি আমার মা হও না? আমার মা মারা যাওয়ার পর আমি তোমার দুধ খাই বড় হইছি না? তোমার রক্ত আমার শরীরে, আমি তোমার ছেলে বাইসে থাকতে এসব আমি হইতে দিব না। তুমি বাড়িতে আসো, এটার বিচার আমি চাই। আসো তুমি আমার সাথে, ওঠো। আমি বাড়ি যাবো না বাবা, আমি বাড়ি যাবো না। আমি তোমার পায়ে পড়ি মা, তুমি আসো আমার সাথে। আমি সম্মান ফেরত দিতে চাই, তারপর তোমার আমি চলে যেতে দেবো, কোনো সমস্যা। তুমি আসো আমার সাথে, আসো, উঠো, দাও, আসো আমার সাথে, আসো, আসো, তুমি আসো আমার সাথে, চলো, চলো, আসো। আমার নিয়ে যাস নে, আমি কথা বলতেছি, আমার না কথা বলতে দাও, আসো। নিয়ে যাস নে। তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো অসুবিধা নেই। তাহলে যাও, ফ্রেশ হয়ে নাও, আমি ডিনার দিচ্ছি। আচ্ছা, শামীম কোথায়? শামীম কোথায় সেটা আমি কি করে বলবো? আসছিল, এসে আবার বের হয়ে গেছে। বাদ দাও না, তুমি যাও না, ফ্রেশ। ফারিয়া, তুমি ওনার সাথে, আমার খালার সাথে তুমি কি আচরণ করছো, কি কথা বলছো তাকে? উনি রাস্তায় ছিল, আমি তাকে ওখান থেকে নিয়ে আসলাম বাসায়। বাসা ছেড়ে গেল কেন? আমি তোমার খালার সাথে কি আচরণ করবো? ও, তুমি কি আচরণ করবা, তুমি কি বলছো তুমি জানোই না? তুমি সেন্সেই থাকো না? সারাদিন তোমার সেন্সলেস থাকে। তুমি আমার খালার শাড়ির আঁচল দিয়ে তোমার জুতা পরিষ্কার করাইছো, তোমার সব বন্ধু বান্ধব শুনে অপমানিত করছো। আমার খালার সাথে জাস্ট তুমি কুকুরের মতো আচরণ করছো। তাকে আমি রাস্তায় বসে থাকতে দেখছি, সেখান থেকে বাসায় নিয়ে আসছি। তুমি মানুষকে মানুষ মনে করতে পারো না? এইটা তোমার ভাবতে অনেক কষ্ট হয়ে যায়। তুমি তাকে ছোট লোক ফিল করায়, তাকে বলছো সে 200 টাকার শাড়ি পরে। ঠিক আছে, আমার মা 200 টাকার শাড়ি পরে, কিন্তু তার মধ্যে যে মমত্ববোধ আছে, যে মনুষ্যত্ববোধ আছে, তার গায়ের থেকে যে মানুষের গন্ধ আসে। তোমার কোটি টাকার জামা পরা সত্ত্বেও তোমার কোনো মমত্ববোধ নাই, তোমার গায়ের থেকে কোনো মানুষের গন্ধ আসে না, কোনো মনুষ্যত্ববোধ তোমার নাই। এই কারণে তো তুমি মানুষকে মানুষের বাচ্চা মনে করো না। শামীম, কি হয়েছে? বাবা, কি হয় নাই বলেন? আমার খালা আমার মায়ের চেয়ে কোনো দিক থেকে কম না, তার দুধ খেয়ে বড় হয়েছি, তার রক্ত আমার শরীরে। আমি ফারিয়াকে বুঝায় বলে গেছি, আমার মাটা 2 দিনের জন্য আসবে, ট্রিটমেন্ট করায়, তার দেশে বাড়ি ফিরে যাবে। তুমি একটু কম্প্রোমাইজ করো, একটু ভালো ব্যবহার করো। ফারিয়া এর মধ্যেই আমার মায়ের শাড়ির আঁচল দিয়ে তার জুতা পরিষ্কার করাইছে, যাতা ব্যবহার করছে, কাজের লোক ফিল করাইছে এবং কুকুরের মতো আচরণ করে বাসা থেকে বের করে দিছে। আপনি যে বাবা নিজের দিকে ব্লেম নিতেছেন, আপনি নিজেকে ব্লেম দিয়েন না তো। আপনার মেয়ে কোনোদিন মানুষ হতে পারবে না। আসলে কোটি টাকা দিয়ে মানুষ বদলাইতে পারে না, সারা পৃথিবী ঘুরেও সে কখনো বদলাইতে পারে না। আপনার মেয়ে এমনই থাকবে। আমি আপনার রিকোয়েস্টে আপনার মেয়েকে বিয়ে করছিলাম, কিন্তু আমার তাতে কৃতজ্ঞতা বোধ দেখাইতে গিয়ে আমার লাইফ হেল্প করার কোনো দরকার নাই। আমি ফারিয়াকে একটা শর্তে শুধু মাফ করতে পারি, আমার মায়ের শাড়ির আঁচল দিয়ে যেহেতু সে তার জুতা পরিষ্কার করাইছে, তার নিজ হাতে আমার মায়ের পা ধরে মাফ চাবে, এটা আমি চাই। ও আব্বা, আব্বা রে,
গন্ডগোল করার দরকার নেই। তুই আমার ঝিনাইদার টিকিট কেটে দে, আমি চলে যাই ঝিনাইদা। মা তুমি ঝিনাইদে চলে যাও, কিন্তু তোমার সম্মানহানি হয়েছে। তুমি আমার মা হো, আমি তোমার ছেলে বাইচে আছি। আগে সম্মান, তারপরে বাড়ি ফিরবা, ঠিক আছে? আমি আছি না? ফারিয়া, তুমি আমার মায়ের কাছে মাফ চাও, এখনই পা ধরে মাফ চাও। আমি তোর মায়ের পা ধরে মাপ চাবো? হ্যাঁ, পা ধরে মাফ চাবো। তাকে সরি বলবো? সরি বলবা? পাপা কি বলতেছে এগুলা? হ্যাঁ, আমি এই ছোট লোকে মহিলার পা ধরে মাপ চাবো? তোর সাহস কি করে হয়? তোর সাহস কি করে হয় আমাকে এসে বলে? আমি এই মহিলা ফারিয়া, ফারিয়া, মা, বৌমা, ফারিয়া, বাবা, ফারিয়া, দাঁড়াই রয়েছিস কি জন্য? শিগগির ডাক্তার দিয়ে আয়। অ্যাম্বুলেন্সে খবর দে। ও মা গো, মা, ও মা, কি হয়েছে তোমার? ফারিয়া, ফারিয়া, কেমন আছেন আপনি? আপনি এখন শঙ্কামুক্ত। কেমন আছিস মা? বাবা, আমি এখানে কেন? তুই হাসপাতালে, তোর একটা মেজর অপারেশন হয়েছে। কি হয়েছিল আমার? তোর কিডনি ফেল করেছিল, তোকে নতুন করে কিডনি রিপ্লেস করা হয়েছে। তোকে এই নতুন জীবনটা দিয়েছে শামীমের দাইমা। খালা কোথায় স্বামী? খালা তো নাই। হ্যাঁ মানে? খালা ঝিনাইদে চলে গেছে। তুমি আমাকে খালার কাছে নিয়ে যাবা? আমি একটাবার খালার পা ধরে খালাকে সরি বলতে চাই। আমি তাকে অনেক কষ্ট দিছি। আমি না আসলে এরকম না স্বামী, আমারও কষ্ট হয়, কিন্তু আমি কখনো কাউকে বলতে পারি না। ছোটবেলা মাকে হারাইছি, বাবাকেও কখনো কাছে পাই নাই। কোনটা ভালো কোনটা মন্দ এটা বলারই তো কেউ ছিল না। আমি বেশিরভাগ সময় খারাপ ডিসিশন নিছি, ভুল করে ফেলছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে যাও না তুমি প্লিজ। আর আমাকে একটাবার খালার কাছে নিয়ে চলো। ওই ফেরেস্তার মতো মানুষটাকে আমি একটাবার সরি বলতে চাই প্লিজ। ফারিহা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমার সাথে আজীবন থাকবো। আমি তোমাকে খালার কাছে নিয়ে যাব। আমি সারা জীবন থাকবো।